প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার জীবনে এক নতুন সূচনা হতে চলেছে। বাঙালির প্রিয় উৎসব পয়লা বৈশাখ আসন্ন। এটি শুধুমাত্র একটি নতুন বছরের শুরু নয়, এটি আমাদের জীবনের সমস্ত আনন্দ, শান্তি এবং সমৃদ্ধির এক মন্ত্র। আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যা আপনাকে পূর্ণাঙ্গভাবে পয়লা বৈশাখ উদযাপন করতে সাহায্য করবে এবং এক বছরের জন্য সুখী ও সমৃদ্ধি হয়ে তুলতে সাহায্য করবে। পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ আমাদের মধ্যে এক নতুন আশার জন্ম দেয়। 2025 সালের পয়লা বৈশাখ শুরু হবে 15 এপ্রিল মঙ্গলবার। এটি আমাদের ঐতিহ্যের প্রতীক এবং এই দিনটি যদি সঠিকভাবে পালন করা হয় তবে তা আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি কাজ করা চলবে এই দিনে। 1. 7টি আম পাতা দিয়ে বাস্তু দোষ দূর করতে হবে। পয়লা বৈশাখের প্রথম দিন থেকেই আমাদের জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে হবে। যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থাকে তাহলে পয়লা বৈশাখের সকালে 7টি আম পাতা ধুয়ে ফেলুন। গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে আম পাতাগুলিকে ধুয়ে নিন। আম পাতাগুলো পরিষ্কার করার পর সেগুলোর ওপর তেল, হলুদ এবং সিঁদুর মিশিয়ে ফোঁটা দিন। এই মিশ্রণটি বাস্তু দোষ দূর করে এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত করে। এরপর 7টি আম পাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার ওপরে টাঙিয়ে দিন। এটি বাস্তুদোষ দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষমেশ দরজায় ধূপ দেখিয়ে একটি কোণে পুঁতে দিন, বিশেষত দক্ষিণ পূর্ব কোণে। এই কাজটি করলে আপনার বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আসবে। 2. ব্যবসায়ীদের জন্য শুভ পুজো। পয়লা বৈশাখের দিনটি ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক লাভের জন্য আপনি কি করবেন? প্রথমে আপনার দোকানে বা ব্যবসার জায়গায় সাদা সর্ষে এবং গুঁড়ো হলুদ রাখুন। এটি ব্যবসার জায়গায় শুভ শক্তির প্রবাহ নিয়ে আসে এবং মুনাফা বৃদ্ধি করে। এরপর ব্যবসার স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। পরিধান করুন শুদ্ধ পোশাক এবং ধূপ এবং ধুনো দিয়ে পুজো করুন, যাতে আপনার ব্যবসায়িক পরিবেশে শুভ শক্তি প্রবাহিত হয়। 3. ধূপ, ধুনো এবং শুভ শক্তি। এখন আসুন আমরা জানি পয়লা বৈশাখের সন্ধ্যেয় কি করা উচিত। বাড়িতে ধূপ ধুনো দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তবে শুধু ধূপ ধুনো নয়, এর মধ্যে কর্পূর, তেজপাতা এবং 7টি লবঙ্গ যোগ করুন। এই ধুনো সারা বাড়িতে ছড়িয়ে দিন। এটি বাড়ির মধ্যে শুভ শক্তি এবং শান্তি নিয়ে আসবে। একটি সুগন্ধি পরিবেশের মধ্যে দিয়ে আপনি নতুন বছর শুরু করুন, তবে তা সুখ এবং সমৃদ্ধি কিন্তু আনবেই। 4. সুপারি, হরিতকি এবং অন্যান্য শুভ উপাদান। এখন চলুন দেখি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ যা বাড়িতে করা উচিত। গোটা সুপারি, হরিতকি, 5টি কড়ি, গোটা হলুদ এবং আতপ চাল নিয়ে একটি তামার ঘটে রাখুন। এটি আপনার বাড়ির সম্পত্তি ও ব্যবসায়িক সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটটি যেখানে টাকা রাখা হয় সেখানে রাখুন, অথবা ব্যবসার স্থানে রাখলে ক্যাশ বাক্সের ওপরে রাখুন। এটি আপনার ব্যবসা এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে। 5. মাটির লক্ষ্মী ভার ও শঙ্খ পুজো। এবার পয়লা বৈশাখে একটি মাটির লক্ষ্মীর ভার কিনুন। এই ভারে প্রতিদিন কিছু টাকা রাখুন এবং সেটিকে আপনার ব্যবসা স্থানে রাখুন। এটি ব্যবসা বাড়াতে সাহায্য করবে। এছাড়াও পয়লা বৈশাখে শঙ্খের পুজো করুন। শঙ্খের পুজো করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়। পয়লা বৈশাখের দিন কর্মক্ষেত্রে বা দোকানে শঙ্খের পুজো করুন।
6. কচ্ছপের পুজো ও একাক্ষী নারকেল। পয়লা বৈশাখে একটি ধাতুর কচ্ছপ কিনে সেটিকে আপনার ব্যবসা স্থানে পুজো করুন। কচ্ছপ স্থিতিশীলতা এবং দ্রুত সাফল্য এনে দেয়। এছাড়াও একাক্ষী নারকেলের পুজো করার মাধ্যমে আপনি ব্যবসায়ে গতি বৃদ্ধি করতে পারেন। এটি একটি প্রাচীন পদ্ধতি যা শক্তিশালী শুভ শক্তি নিয়ে আসে। একাক্ষী নারকেলটি একটি লাল কাপড়ে বেঁধে সেটি আপনার ব্যবসা স্থানে রাখুন এবং প্রতিদিন ধূপ দিন। 7. পয়লা বৈশাখের বিশেষ খাদ্য। এবার কথা বলা যাক পয়লা বৈশাখের খাবারের সম্পর্কে। বাঙালি সংস্কৃতিতে খাবারও পয়লা বৈশাখের একটি বড় অংশ। এই দিনে পছন্দের খাবারগুলি প্রস্তুত করুন। পয়লা বৈশাখের সকালে সাধারণত পান্তা ভাত খাওয়া হয়, তবে এই দিনটির আরেকটি মিষ্টি খাবার হলো রসগোল্লা, সন্দেশ এবং অন্যান্য বাংলার মিষ্টি। এই খাবারের মধ্যে একটি বিশেষ ঐতিহ্য রয়েছে, আর মিষ্টির মধ্যে যেন অশেষ সুখ এবং প্রাচীন সৌন্দর্য থাকে। সেই জন্য সেইগুলি তৈরি করুন এবং পরিবারের সবাইকে শেয়ার করুন। তাহলে পয়লা বৈশাখে এই কয়েকটি কাজ করলে আপনার সারা বছর কাটবে শুভ ও সমৃদ্ধিতে। আপনার ব্যবসা, জীবন এবং পরিবারের সুখ ও শান্তি আসবে। পয়লা বৈশাখের দিনে এই সকল কাজগুলি করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাকে একটি নতুন শুরু দেখাবে এই সকল কাজগুলি করলে। আপনি কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করবেন? নিচে কমেন্টে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন। এই ভিডিওটি যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আরও ভিডিও দেখতে থাকুন। শুভ নববর্ষ।